আসসালামু আলাইকুম সবাইকে। আমি লীনা হোসেন। আমি অনেকগুলো কাঁচা আম রেখেছি জেলি বানানোর জন্য। তো আমি আজকে কিভাবে জেলি বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর জেলি বানানোর জন্য এই আমগুলোই পারফেক্ট। তো আমগুলো আমি কেটে নিয়েছি এইভাবে। তো আমগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে বসায় দিব। তো আমি প্রথমে পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধয় বসাই দিছি। এই দেখেন এইভাবে। এখন আমি বলক আসা পর্যন্ত বসায় রাখবো। আমের বলক এসে গেছে। এখন আমি এটা ভালো করে নেড়ে দেব। আর আমি এই আমগুলোকে ভালো করে চেলে আবার কড়াই দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ আর আধা চামচ জেলিটিন পাউডার। তো জেলিটিন পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, বা আপনারা যেখানে কেক বিক্রি হয় কেকের দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব ফুড কালার। আমি ফুড কালারটা এখন দিয়ে দিব। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভিনেগার, যাতে নষ্ট না হয়। বাচ্চারা তো হাত দিয়ে খায়, এর জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জালে রেখে দিব অনেক সময়। তারপর আমি একটা পাত্রে ঢেলে কিছু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন জমে গেছে। এই দেখেন, বেশি নরম হয় নাই, বেশি শক্ত হয় নাই, এইভাবে হয়েছে জেলিটা। এই দেখেন, খুব সুন্দর হয়েছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি প্রতি বছরই আমের সিজন আসলে আমি জেলি বানাই। আমি এটা ডিব্বার মধ্যেও ভরে নিয়েছি। এই দেখেন, জেলির ডিব্বার মধ্যেও ভরে নিয়েছি, কাচের বয়ামের মধ্যে। আপনারা চাইলে মালটা দিয়েও বানাইতে পারেন এইভাবে জেলি। তো আমি আমের জেলি বানিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রায় সময় বছর আসলে পর আমি এইভাবেই জেলি বানাই। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে। আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে অনেক দিন যাবত খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।